আপনার বাড়ি যে কুকুরটা আছে, কুকুরটাও জানে আমার রিজিকের দায়িত্ব আমার রব নিয়েছে, যে কোনো উপায় হোক তিনি আমার কাছে আমার রিজিক পৌঁছে দিবেন। কিন্তু মানুষ এতটা অকৃতজ্ঞ, এতটা নিমখারাম, এই 3.5 ইঞ্চি পেটকে ভরার জন্য সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে, অন্যের পেটে লাথি মারে, অন্যের সম্পত্তি জবরদখল করে। এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা কাল্লানআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। এই সমস্ত মানুষ হলো চতুষ্পদ জন্তু, কুকুরের থেকেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আপনি রাগ করলেন? আমি যখন নামাজ নিয়ে কথা বলবো, বেনামাজি মনে করবে আমি তার বিরুদ্ধে কথা বলেছি। আমি যখন সুদ নিয়ে কথা বলবো, সুদখোর মনে করবেন তার বিরুদ্ধে কথা বলেছি। আমি যখন ঘুষ নিয়ে কথা বলবো, ঘুষখোর মনে করবেন তার বিরুদ্ধে কথা বলেছি। আমি যখন জিনা ব্যভিচার নিয়ে কথা বলবো, যারা এই সমস্ত কাজ করে তারা মনে করবেন তার বিরুদ্ধে কথা বলেছি। আমি যখন টেন্ডারবাজি, রাহাজানি, চাঁদাবাজি নিয়ে কথা বলবো, যারা এই সমস্ত কাজ করে তারা মনে করবেন তাদের বিরুদ্ধে কথা বলেছি। আমি যখন মদ জুয়া নিয়ে কথা বলবো, যারা এই সমস্ত কাজ করে তারা মনে করবেন তাদের বিরুদ্ধে কথা বলেছি। কে কি মনে করলো সেটা দেখার বিষয় না, কে সন্তুষ্ট হলো, কে রাজি হলো সেটা দেখার বিষয় না। যদি আমার রব আমার প্রতি সন্তুষ্ট থাকে, কথা বলেন ঠিক কিনা? এই রিজিক হলো 2 প্রকার, একটা হলো হালাল, একটা হলো হারাম। শরীয়তে বৈধ পন্থায় মানুষ যে অর্থ উপার্জন করে এবং ভক্ষণ করে সেটাকে বলা হয় হালাল রিজিক। পক্ষান্তরে অবৈধ পন্থায় মানুষ যে অর্থ উপার্জন করে, ভক্ষণ করে, তাকে বলা হয় হারাম রিজিক। কোন ব্যক্তি যদি অবৈধ পন্থা অবলম্বন না করে, ধৈর্য ধারণ করে, তাহলে যে কোনো উপায়ে হোক আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে তার রিজিক পৌঁছে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই রিজিকের বিষয়ে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, সূরাতুল হুদের 6 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেননি। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর প্রসঙ্গে একটি ঘটনা উল্লেখ করেন। একদল মুসলমান ইয়ামিন থেকে সফর করে মদিনায় পৌঁছায়। তাদের পাথেয় হিসাবে যা খানা পিনা ছিল সব শেষ হয়ে যায়। সাহাবায়ে কেরাম পরামর্শ করে একজন সাহাবীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পাঠিয়ে দিলেন, যাও আল্লাহ রাসূল যেন আমাদের জন্য কোন সুব্যবস্থা করেন। উক্ত সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহের কাছে যখন আসলেন, এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান মুবারক দিয়ে কোরআন তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর হাবিব পড়তেছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেননি।
সাহাবী আয়াত শোনার পরে তিনি ধারণা করলেন স্বয়ং আল্লাহ তাআলা যেখানে সমস্ত প্রাণীকুলের রিজিকের দায়িত্ব নিয়েছেন, সেখানে আমরা আশারি গোত্রের লোকেরা নিশ্চয়ই অন্যান্য জন্তু জানোয়ার থেকে নিকৃষ্ট নয়। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন। সাহাবায়ে কেরাম তাদের অবস্থা না বলে রাসূলকে তাদের অবস্থা না জানিয়ে চলে গেলেন। ফিরে গিয়ে তার সফর সঙ্গীদেরকে বললেন, সুসংবাদ, আল্লাহর সাহায্য আসতেছে। একথা শোনার পরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ধারণা করলেন হয়তো তাদের বিষয়ে রাসূলকে জানানো হয়েছে, আল্লাহর রাসূল তাদের জন্য কোনো সুব্যবস্থা করবেন। সাহাবায়ে কেরাম নিশ্চিন্তে বসেছিলেন। কিছুক্ষণ পর দুইজন ব্যক্তি খান্ডা ভর্তি রুটি আর ভুনা গোশত নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম দেখেন অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। তারা তৃপ্ত সহকারে খানা পিনা করলেন। খানা খাওয়ার পর প্রচুর পরিমাণ রুটি গোশত অবশিষ্ট রয়ে গেল। সাহাবায়ে কেরাম পরামর্শ করে দুইজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠিয়ে দিলেন, যাতে আল্লাহর রাসূল এগুলো প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গিয়ে রাসূলকে বললেন, ও আল্লাহর রাসূল, আপনার দেওয়া রুটি গোশত অত্যন্ত সুস্বাদু ছিল, আমরা তৃপ্তি সহকারে খেয়েছি। খাবারের পর অবশিষ্ট রুটিগুলো নিয়ে এসেছি, যাতে করে আপনি প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারেন। তাদের এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো তোমাদের জন্য কোনো রুটি গোশত পাঠাইনি। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, তাহলে রুটি গোশতগুলো কোথায় থেকে আসলো? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পূর্ণ ঘটনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খুলে বললেন। ঘটনা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের জন্য কোনো খানা পাঠাইনি, ওই রব্বে কারীম তোমাদের জন্য রিজিক পাঠিয়েছেন, যিনি গোটা পৃথিবীতে বিচরণকারীদের রিজিকের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে যুগে যুগে আসমান থেকে পাকানো খানা পাঠিয়ে প্রমাণ করেছেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। জাহেরি কোন আসবাব উপকরণ ছাড়াই তিনি রিজিক দিতে পারেন। হযরত মূসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলকে 40 বছর পর্যন্ত আসমান থেকে যিনি খানা পাঠিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? এর মাধ্যমে আল্লাহ তাআলা তার কুদরত প্রকাশ করেছেন। তবে এটা তার স্বাভাবিক নিয়ম। দুনিয়াতে তিনি প্রচুর পরিমাণ কর্মসংস্থার ব্যবস্থা করেছেন এবং প্রত্যেককেই তার নিজ নিজ মেধা এবং যোগ্যতার বলে রিজিক অন্বেষণ করার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ
واذكروا الله كثيرا لعلكم تفلحون নামাজ শেষ করে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো যাতে করে তোমরা সফলকাম হতে পারো। আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা রিজিক অন্বেষণ করার আদেশ দিয়েছেন, তবে রিজিক অন্বেষণ করবেন সেটা কোন পথে করবেন, সেটা যেন বৈধ পন্থায় হয়, অবৈধ পন্থায় না হয়। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, লক্ষ্য কর তোমরা হালাল এবং পবিত্র খাদ্যদ্রব্য থেকে আহার করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা আরো বলেন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, লক্ষ্য কর তোমরা যারা ঈমান এনেছ তোমরা পবিত্র এবং হালাল খাদ্যদ্রব্য ভক্ষণ করো যা আমি তোমাদেরকে রিজিক হিসাবে দান করেছি, আর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা তারই ইবাদত করো। সাধারণ মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা যেভাবে হালাল রিজিক অন্বেষণ করার জন্য, হালাল রিজিক ভক্ষণ করার জন্য বলেছেন, ঠিক তদ্রূপভাবে নবী রাসূলদেরকেও হালাল রিজিক ভক্ষণ করার জন্য বলেছেন। দলিল হলো কুরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনিনের 51 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। হে রাসূলগণ, আপনারা হালাল এবং পবিত্র খাদ্যদ্রব্য থেকে আহার করুন আর সৎ কাজ করুন। আপনারা যা কিছু করেন সে ব্যাপারে আমি আল্লাহ তাআলা অবহিত। সুবহানাল্লাহ। হালাল রিজিক অন্বেষণ করাকে ফরজ ঘোষণা দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবু কাসবিল হালাল ফরিদাতান বা'দাল ফরিদা। হালাল রিজিক অন্বেষণ করা ফরজ কাজসমূহের মধ্য থেকে একটি ফরজ। বলেন আল্লাহু আকবার। হালাল রিজিক ভক্ষণ করলে দিলের ভিতরে নূর সৃষ্টি হয়, ইবাদতের তৌফিক লাভ হয়, বুকে সৎ সাহস পয়দা হয়,
পক্ষান্তরে হারাম রিজিক ভক্ষণ করার দ্বারা বুকে থেকে নূর চলে যায়, কালি জমা হয়, ইবাদতের ভিতরে অনিহাস কাপুরুষতা বৃদ্ধি পায়। কেউ যদি হারাম ভক্ষণ করে, যে শরীর হারাম দ্বারা লালিত, সে শরীর কখনো জান্নাতে যাবে না, বরং তা জাহান্নামেরই অধিক উপযুক্ত। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সাহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সাহতি কানাতিন নারু আওলা বিহি। হারাম উপায়ে অর্জিত সম্পদ দ্বারা প্রত্যেক উৎপন্ন বস্তু জাহান্নামের উপযুক্ত। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম দ্বারা লালিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। মানুষ যখন খাবার খায়, তখন প্রত্যেকটা খাদ্যদ্রব্য থেকে মানুষের শরীরে রক্ত মাংস বৃদ্ধি পায় এবং তা সমস্ত শরীরে সর্বত্রই ছড়িয়ে পড়ে। হারাম খাবারের দ্বারা মানুষ হাত দিয়ে হারাম জিনিস ধরে, চোখ দিয়ে হারাম জিনিস দেখে, কান দিয়ে হারাম কথা বাজে বাজে গান বাজনাগুলো শুনে, পা দিয়ে হারাম জায়গায় গমন করে। পক্ষান্তরে খানা যদি হালাল হয়, মানুষ হাত দিয়ে হালাল জিনিস ধরে, চোখ দিয়ে ভালো ভালো জিনিসগুলো দেখে, কান দিয়ে ভালো ভালো কথাগুলো বলে, জবান দিয়ে ভালো ভালো কথাগুলো বলে, পা দিয়ে হালাল জায়গায় গমন করে। এজন্য বলা হয়েছে উত্তম তাকওয়া হলো হারামকে বর্জন করা, হারাম থেকে দেহ এবং রূহকে মুক্ত করা। কেননা হারাম খেয়ে দোয়া করলে যেমন দোয়া কবুল হয় না, তেমন হারাম খেয়ে ইবাদত করলেও আল্লাহ তাআলা সেই ইবাদত কবুল করেন না। বলেন না নাউযুবিল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 10 দিরহাম দিয়ে একখানা কাপড় ক্রয় করে, আর তার মাঝে যদি একখানা 1 দিরহাম যদি হারাম থাকে, সে জামা যতক্ষণ পর্যন্ত তার শরীরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ কবুল করবেন না। নাউযুবিল্লাহ। একটা হাতি দৈনন্দিন 250 কেজি খাবার খায়। পৃথিবীতে হাতি একটা নাকি অগণিত? অগণিত। একটা তিমি মাছ 200 যুবক গরুর গোস্ত দিয়ে যে পরিমাণ খাবার খাবে, একটা তিমি মাছ 1 লুকমায় এই পরিমাণ খাবার খায়। বলেন না সুবহানাল্লাহ। সাগরে তিমি মাছ একটা নাকি অগণিত? অগণিত। এই তিমি মাছকে কখনো রিজিকের জন্য হতাশ হতে দেখেছেন? আপনার বাড়ি যে কুকুরটা আছে, এই কুকুরটাও জানে আমার রিজিকের দায়িত্ব আমার রব নিয়েছে, যে কোনো উপায় হোক তিনি আমার কাছে আমার রিজিক পৌঁছে দিবেন। কিন্তু মানুষ এতটা অকৃতজ্ঞ, এতটা নিমক খারাপ, এই 3.5 ইঞ্চি পেটকে ভরার জন্য সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে, অন্যের পেটে লাথি মারে, অন্যের সম্পত্তি জবরদখল করে,
এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল্লানআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। এই সমস্ত মানুষ হলো চতুষ্পদ জন্তু, কুকুরের থেকেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আপনি রাগ করলেন? আমি যখন নামাজ নিয়ে কথা বলবো, বেনামাজি মনে করবে আমি তার বিরুদ্ধে কথা বলেছি। আমি যখন সুদ নিয়ে কথা বলবো, সুদখোর মনে করবেন তার বিরুদ্ধে কথা বলেছি। আমি যখন ঘুষ নিয়ে কথা বলবো, ঘুষখোর মনে করবেন তার বিরুদ্ধে কথা বলেছি। আমি যখন জিনা ব্যভিচার নিয়ে কথা বলবো, যারা এই সমস্ত কাজ করে তারা মনে করবেন তার বিরুদ্ধে কথা বলেছি। আমি যখন টেন্ডারবাজি, রাহাজানি, চাঁদাবাজি নিয়ে কথা বলবো, যারা এই সমস্ত কাজ করে তারা মনে করবেন তাদের বিরুদ্ধে কথা বলেছি। আমি যখন মদ জুয়া নিয়ে কথা বলবো, যারা এই সমস্ত কাজ করে তারা মনে করবেন তাদের বিরুদ্ধে কথা বলেছি। কে কি মনে করলো সেটা দেখার বিষয় না, কে সন্তুষ্ট হলো, কে রাজি হলো সেটা দেখার বিষয় না। যদি আমার রব আমার প্রতি সন্তুষ্ট থাকে, কথা বলেন ঠিক কিনা? তো কথা বলতেছিলাম রিজিক নিয়ে। রিজিক বললাম দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার, হালাল এবং কি হারাম। এবার আসেন রিজিকের স্তর নিয়ে আলোচনা করা যায়। রিজিকের স্তর হলো চারটা। যদি কথা বুঝে থাকেন তাহলে বলেন তো রিজিকের স্তর কয়টা? চারটা। নাম্বার এক, সর্বনিম্ন স্তর রিজিক। এই সর্বনিম্ন স্তর রিজিকের ভিতরে রয়েছে টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ। কেউ যদি টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ অর্জন করতে পারল, তাহলে সে রিজিকের সর্বনিম্ন স্তরটা সে পেয়ে গেল। দুই নাম্বার স্তর, সর্বোচ্চ স্তর। এই সর্বোচ্চ স্তর রিজিকের ভিতরে রয়েছে শরীরের সুস্থতা। কেউ যদি অর্থ সম্পদের পর শরীরের সুস্থতা পেল, তাহলে সে রিজিকের দুই নাম্বার স্তর পেল। তিন নাম্বার স্তর, সর্বোত্তম স্তর। এই সর্বোত্তম স্তর রিজিকের ভিতরে রয়েছে নেককার স্ত্রী, পরিশুদ্ধ সন্তান। এখন প্রশ্ন হলো, নেককার স্ত্রীকে হাত মোজা, পাও মোজা এবং বরকাবার রাস্তায় বের হয়, এটাই নেককার স্ত্রীর গুণ শেষ নয়। নেককার স্ত্রীর গুণ আবার চারটা। কয়টা? চারটা। এক নাম্বার, যার দিকে তাকালে স্বামী আনন্দ পায়। তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোন স্ত্রী তার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য হাসে, আর এই হাসির সময় তার যে কয়টা দাঁত বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই কয়টা কবুল হজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে উল্টা। স্বামী যখন তাকায়, মানে আমাবস্যা পূর্ণিমার রাতের অন্ধকার মনে হয় তার মুখের মধ্যে ছাবে দিচ্ছে, আর পরবর্তী যখন তাকায়, মানে পূর্ণিমার চাঁদ তার মুখের মধ্যে খক করতেছে, হেসে হেসে কথা বলে। কিন্তু দরকার ছিল স্বামী যখন কথা বলবে তখন হেসে হেসে কথা বলবে, আর এই হাসি হেসে কথা বললে তার আমলনামায় কবুল হজের সওয়াব জেনে দিবেন তিনি কে? আল্লাহ। নেককার স্ত্রীর দুই নাম্বার গুণ, স্বামী যা পছন্দ করে স্ত্রীকে তাই পছন্দ করতে হবে, যদি সেটা শরীয়ত সম্মত হয়। প্রত্যেকটা স্বামী বিবাহ করার পর তাদের ইচ্ছা থাকে যে পিতা মাতাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে এক ছাদের নিচে বসবাস করবে। কিন্তু 98% নারীর জন্য এটা পারে না। যে সন্তান 30 বছর 25 বছর পিতা মাতার সাথে একসাথে হলো না, যখন বিবাহ করলো তখনই পিতা মাতার সাথে একসাথে খেতে পারে না। এই সমস্যাটা কে? এই স্ত্রী। প্রত্যেকটা স্বামী তার শ্বশুর শাশুড়ির দিকে যে দৃষ্টিতে তাকায়, যদি এই দৃষ্টিতে প্রত্যেকটা স্ত্রী তাকাতো তার শ্বশুর শাশুড়ির দিকে, তাহলে বাংলার জমিনে প্রত্যেকটা জেলায় জেলায় বৃদ্ধাশ্রম গড়ে উঠতো না। কথা বলেন ঠিক কিনা? যদি কোন যুবক স্ত্রীর কথায় পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, মনে রাখবেন তার কবরে
বৃদ্ধাশ্রম জুটবে না, বাঙ্গা প্লেট হাতে নিয়ে রাস্তার ধারে ধারে তাকে ভিক্ষা করে খেতে হবে, ঠিক কিনা? 3 নম্বর গুণ নেককার স্ত্রী। যদি কখনো সাজ সজ্জা করতে হয় সেটা একমাত্র স্বামীর জন্য করতে হয়। এখানে এসে উল্টা, বাড়িতে থাকে কাজের বুয়ার মতো, কাজের মেয়ের মতো, আর রাস্তায় যখন বের হয় মনে হয় পরিমণি বের হয়েছে। কথা কন না কেন, ঠিক কিনা? এতটা মেকআপ করে, 60 বছর বুড়োকে দেখলে মনে হয় 20 বছরের যুবতী, এতটা মেকআপ করে। দেখো 60 বছরের বুড়ি হয়েছে চুরি, বাপখানা যেন তার বয়স কুড়ি, ঠিক কিনা? দেখো 60 বছরের বুড়ি হয়েছে চুরি, বাপখানা যেন তার বয়স কুড়ি। 16 বছরের মেয়ে সঙ্গে নিয়ে খোলামেলা চলে বুড়ি মেকআপ দিয়ে। হকাটে যুবকদের বড় হাসি পায়, মনে মনে বলে চাচি খুঁজি গো তোমায়। ডনমান পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান, ঠিক কিনা? তাহলে স্বাস্থ্য একমাত্র কার জন্য? স্বামীর জন্য। 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ, স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাহিরেও যাবে না, এবং বাহিরের কোন লোক বাড়ির ভিতরেও আসবে না। এই 4টা গুণ যে স্ত্রীর ভিতরে থাকবে সে হলো নেককার স্ত্রী। আমরা আলোচনা করতেছিলাম রিজিকের স্তর নিয়ে, 3 নম্বর স্তরে ছিলাম। 4 নম্বর স্তর হলো পরিপূর্ণ রিজিক। এই পরিপূর্ণ রিজিকের ভিতরে রয়েছে আল্লাহ তাআলার রেজামন্দি, সন্তুষ্টি। এই আল্লাহ তাআলা রেজামন্দি, সন্তুষ্টি আল্লাহ তাআলা আমাদের সকলকে পাওয়ার জন্য তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আসেন এবার আলোচনা করা যাক কি আমল করলে রিজিক বৃদ্ধি পাবে, কি কি আমল করলে রিজিক বৃদ্ধি পাবে। কোরআন সুন্নাহ থেকে কয়েকটা আমল বলে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর রিজিক বৃদ্ধি পাওয়ার 1 নম্বর আমল হলো তাকওয়া এবং তাওয়াক্কুল। তাকওয়া হলো ভয় করব আল্লাহকে, আর তাওয়াক্কুল বিশ্বাস করব কার উপরে? আল্লাহর উপর। রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের 65 নম্বর সূরা, সূরাতুত তালাক, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا। আল্লাহ তাআলা বলেন কেউ যদি আল্লাহ তাআলাকে ভয় করে, তার বিপদ থেকে নিষ্কৃত হওয়ার পথ যিনি বের করে দিবেন তিনি কে? আর যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার কাঁধে তুলে নেন। সুবহানাল্লাহ। সুন্দর একটি ঘটনা, জান্নুম মিসরি রাহিমাহুল্লাহ একবার সফরে বের হয়েছে। পাতিও হিসাবে একটা রুটির টুকরা নিয়ে বের হয়েছে। কিছু দূর যাওয়ার পর রুটিটা আমার দেখছিলেন, খাওয়া শুরু করলো, বাকি অর্ধেক পাশে রেখেছে। এমন সময় একটা কাক এসে রুটিটা ছো মেরে নিয়ে গেল। জান্নুম মিসরি রাহিমাহুল্লাহ রাগে অগ্নিশর্মা হয়ে তিনি বললেন, একটা মাত্র রুটি, তার অর্ধেক তুই নিয়ে গেলি, দেখি তুই রুটিটা কিভাবে খাস। কাক যাইতেছে, জান্নুম মিসরি রাহিমাহুল্লাহ কাককে ফলো করে পিছু পিছু যাইতেছে।
বেশ কিছু দূর যাওয়ার পর কাকটা একটা গাছের মগডালের উপরে বসলো। জান্নুম মিসরি রাহিমাহুল্লাহ তিনি বললেন, দেখি তুই রুটিটা কিভাবে খাস। কাকটা তার ঠোঁট দিয়ে রুটিটা ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলে দিচ্ছে। জান্নুম মিসরি রাহিমাহুল্লাহ বললেন, তুইও খেলি না, আমাকেও খেতে দিলি না, কিন্তু রুটিটা নিচে কি জন্য ফেলে দিচ্ছিস আমাকে দেখতে হবে। জান্নুম মিসরি রাহিমাহুল্লাহ একটু অগ্রসর হয়ে দেখলেন বিশাল বড় একটি কুয়া, আর এই কুয়ার মাঝে আল্লাহর এক বান্দা হা করে আকাশের দিকে তাকিয়ে আছে, আর কাকটা রুটিটা ছিঁড়ে ছিঁড়ে তার মুখের মধ্যে দিতেছে। সুবহানাল্লাহ। জান্নুম মিসরি রাহিমাহুল্লাহ লোকটিকে বললেন, এই কুয়ার মাঝে কি করো তুমি? লোকটা বলল, আগে আপনি আমাকে তোলার ব্যবস্থা করেন, তারপরে আপনি শোনেন কি জন্য আমি এখানে এসেছি। এত বড় কুয়া ছিল, একা তোলা কারো পক্ষে সম্ভব নয়। জান্নুম মিসরি রাহিমাহুল্লাহ লোকজন ডাক দিয়ে রশি সবকিছু ব্যবস্থা করে লোকটাকে যখন উপরে তোলা হলো, তখন বলা হলো, কি জন্য তুমি এখানে এসেছিলে? লোকটি বলল, আজ থেকে 2 দিন আগে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেছিলাম, যাওয়ার সময় আমি কুয়ার মাঝে পড়ে যাই। এতটা গভীর কুয়া, আমার আওয়াজ কেউ শুনতে পারে না। আজ 2 দিন যাবৎ আমি না খাওয়া, পৃথিবীর কেউ জানে না, যিনি জানেন তিনি কে। আমার এতটা ক্ষুধা লেগেছে, মনে হইতেছিল আমার জীবনটা বের হয়ে যাবে। এমন সময় আল্লাহ তাআলার ওই আয়াতের কথা আমার স্মরণ হয়ে গেল, ওয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব। যে আল্লাহর উপর ভরসা করে তার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়ে নেন। আমি এই সময় আল্লাহকে ভরসা করেছি, আর কাকটা এমন সময় এসে আমার মুখের মধ্যে রুটিটা ছিঁড়ে ছিঁড়ে দিতেছিল। জান্নুম মিসরি রাহিমাহুল্লাহ তিনি বললেন, এই কঠিন বিপদের সময় তুমি পূর্ণভাবে আল্লাহর উপরে বিশ্বাস করেছো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্ষুদ্র কাকের মাধ্যমে তোমার রিজিকের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আমল হলো তাকওয়া এবং তাওয়াক্কুল। ভয় করব কাকে? আল্লাহকে। আর ভরসা কার উপর? আল্লাহর। 2 নম্বর আমল বেশি বেশি ইস্তেগফার করা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে কিছু লোক আসছে, এসে বলতেছে, হযরত একটু দোয়া করে দেন, জমিনে ফসল হয় না, বৃষ্টি হয় না, দোয়া করে দেন আল্লাহ তাআলা যেন বৃষ্টির ব্যবস্থা করেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যাও তোমরা গিয়ে বেশি বেশি ইস্তেগফার করো। এরপর আরেকজন লোক আসলো, এসে বলতেছে, হযরত আমি অনেক অভাবে আছি, আমার অভাব অনটন দূর হয় না, একটু দোয়া করে দেন আল্লাহ তাআলা যেন আমার অভাব অনটনকে দূর করে দেন। তিনি বললেন, যাও গিয়ে বেশি বেশি ইস্তেগফারে আমল করো। এরপর আরেকজন লোক আসলো, এসে বলল, হযরত সন্তানাদি হয় না, বা সন্তানাদি কথা শোনেন, একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন সন্তানাদি দেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যাও বেশি বেশি গিয়ে ইস্তেগফারে আমল করো। চতুর্থ আরেকজন ব্যক্তি আসলো, এসে বলতেছে, হযরত দুনিয়াতে আমার কোনো বাড়িঘর নেই, একটু দোয়া করে দেন আল্লাহ তাআলা যেন আমার একটু বাড়িঘরের ব্যবস্থা করে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, যাও বেশি বেশি গিয়ে ইস্তেগফারে আমল করো। তো দরবারে একজন খাদেম ছিল, তিনি বলতেছে যে, হযরত একটা কথা বলবো, যে বেদবি না নেন, যে আসে তাকেই শুধু বলেন ইস্তেগফারে আমল করার জন্য, কারণটা কি? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই পরামর্শ তো আমার না,
এই পরামর্শটা হলো নূহ আলাইহিস সালামের পরামর্শ। বলেন না সুবহানাল্লাহ। এই প্রেসক্রিপশনটা আমার না, এই প্রেসক্রিপশনটা হলো নূহ আলাইহিস সালামের প্রেসক্রিপশন, আর এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দ হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা পরামর্শকে সূরা নূহের মধ্যে সুন্দরভাবে কোরআনের আয়াত দিয়ে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جنات ويجعل لكم أنهارا আল্লাহ তাআলা বলেন কেউ যদি ইস্তিগফারের আমল করে পাঁচটা উপকারিতা রয়েছে। এক নম্বর, فقلت استغفروا ربكم إنه كان غفارا, তোমার প্রভু তো গফফার। কেউ যদি ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ খাতাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি কেউ ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ, তিন নম্বর, কেউ যদি ইস্তিগফারে আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব অনটনকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। চার নম্বর ফায়দা হলো ওয়াবানিন, কারো যদি সন্তানাদি না হয় বা সন্তানাদি যদি কথাবার্তা না শুনে, ওই পিতা মাতা যদি দৈনন্দিন 100 বার করে ইস্তেগফারের আমল করতে পারে, তাহলে পিতা মাতার কে যিনি সন্তান দিবেন তিনি কে? 5 নম্বর হলো ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, কেউ যদি ইস্তেগফারের আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লেকওয়ালা বাগানওয়ালা বাড়ি দান করবেন। যদি দুনিয়াতে না হয় আল্লাহ তাআলা জান্নাতে তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার করলে এই 5টা উপকারিতা পাওয়া যায়। ইস্তেগফারের কি পাওয়ার এটা বলেই সিজদা দেব ইনশাআল্লাহ। ইস্তেগফারের কি পাওয়ার দেখেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একবার এই শীতের রাতে সফরে বের হয়েছে। তো একটা মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করছেন, এশারের নামাজও আদায় করছেন। আদায় করার পরে মসজিদের কোণে বসে সে কিতাব মুতালা করতেছিলেন। এমন সময় মসজিদের খাদেম এসে বলতেছে আপনি মসজিদ থেকে বের হয়ে যান। তো আহমদ ইবনে হাম্বল তিনি বলতেছেন দেখো বাবা, আমি এখানে মাগরিবের নামাজ আদায় করেছি, এশাও আদায় করেছি, ইনশাআল্লাহ আমি এখানে ফজরের মুসল্লি। তো আমি এখানে বসে বসে কিতাবটা মুতালা করব। এই শীতের রাতে আমি কোথায় যাব? একটু থাকতে দে না বাবা। তো মসজিদের খাদেম ছিল নাসর বাংলা, তিনি বলেন যদি আপনি এখান থেকে বের না হন তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করবেন। খাদেম জানে না যেটা কে, সে যে জামানার সব থেকে বড় সাইকুল হাদিস মুহাদ্দিস সে জানে না। তো আহমদ ইবনে হাম্বল তিনি নিরুপায় হয়ে মসজিদ থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে যেতে যেতে একটা বাজার বাজলো। বাজারের মধ্যে দেখে একটা যুবকে রুটি বানাইতেছে। তো আহমদ ইবনে হাম্বল তিনি বললেন যে বাবা, তোমার এই চুলার পাশে বসে আমি যদি আগুনের তাপ নেই এবং কিতাব মোতালা করি, তোমার কোনো সমস্যা আছে? যুবক বলে না, এটা তোমার খুশির বিষয়, আমার খুশ নসিব, হ্যাঁ আপনি করতে পারেন, সমস্যা নাই। তো ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি আগুনের তাপ নিতেছেন আর কিতাব মোতালা করতেছেন।
আর লক্ষ্য করে দেখে যুবকটা রুটির খামিরা বানায় বলে আস্তাগফিরুল্লাহ, রুটিটা চুলায় দেয় বলে আস্তাগফিরুল্লাহ, নামায় বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে বলে আস্তাগফিরুল্লাহ, টাকাটা নিয়ে ক্যাশে রাখে বলে আস্তাগফিরুল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বিষয়টা লক্ষ্য করছে, লক্ষ্য করে বলে যে তোমাকে একটা কথা বলি, এই যে তুমি কথায় কথায় কাঁধে কাঁধে ইস্তিগফার বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কারণটা কি? যুবকটা বলে যে এটা তোমার একটা চিরাচরিত আমল, এই আমলের কারণে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। বলেন আল্লাহু আকবার। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যে হাত তুলে দোয়া করলেই আল্লাহ তাআলার সাথে সাথে সেই দোয়াটা কবুল করে নেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন তুমি মুস্তাজাবুদ দাওয়া? হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া, তবে একটা দোয়া আমার এখনো কবুল হয়নি। ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল জেগে গেল, কি দোয়া? এই জামানার সবথেকে বড় মুহাদ্দিস সাইকুল হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল, তার সাথে আমি দেখা করব, তার হাতটা ধরে তার হাতে একটা চুমু খাবো, এই ভাগ্যটা আমার হয় নাই। যুবকের এই কথা শুনে আহমদ ইবনে হাম্বল তার চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হে যুবক, তোমাকে আর আহমদ ইবনে হাম্বলের কাছে যেতে হবে না, আল্লাহ তাআলা তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছেন। শুধু কবুল করেছেন তা না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরেন এবং তার কপালে চুমু এঁকে বলেন, আজকে আল্লাহ তাআলা আমার সমস্ত দোয়াকে কবুল করে নিয়েছেন, আমার জীবনের আর কোনো দোয়া আল্লাহ তাআলা বাকি রাখেন নাই। সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফারে কি পাওয়ার দেখছেন? বেশি আমল করা যাবে, আস্তাগফিরুল্লাহ 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 পড়া যাবে ইনশাআল্লাহ। বেশি বেশি পড়বে। যেটুকু আলোচনা করলাম কি না, রিজিক নিয়ে। রিজিক কয় প্রকার? দুই প্রকার বলছে, হালাল হারাম। তারপর বলছে রিজিকের স্তর কয়টা? চারটা। তারপর কি কি স্তর? সর্বনিম্ন স্তর, সর্বোচ্চ স্তর, সর্বোত্তম স্তর, পরিপূর্ণ স্তর, তাই না? চারটা। আর তারপরে কি আলোচনা করলাম যে রিজিক কি কি আমল করলে রিজিক বৃদ্ধি পায়। তার মধ্যে এক নম্বর হলো ভয় করবো কাকে? আল্লাহকে। বিশ্বাস রাখবো কার উপরে? আল্লাহর উপরে। আরটা কি বললাম? ইস্তিগফারে আমল। এটুকুই। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে প্রথমে আমাকে, তারপর আপনাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন।